দুধ পুলি পিঠা আমরা আঞ্চলিক ভাষায় কুশলি পিঠা বলি। আর এটা গুড় দিয়ে করলে অনেক মজা লাগে, কালারটাও সুন্দর আসে, কিন্তু গুড় দিয়ে বানানো একটু কঠিন মনে হয়। এই প্রথমবার আমার কাছে মনে হলো একটু পারফেক্টভাবে বানাতে পেরেছি। তো পিঠার পুরের জন্য নারিকেল, সাদা তিল, কিছু গরম মশলা, গুড়, চিনি সব কিছু দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। আর গুড়গুলা কি বলবো, ঢাকা শহরের গুড়ে এত ভেজাল। 400 টাকা কেজি নিয়েছে, অথচ মানে বললো এটা ভালো গুড়, কিন্তু বাসায় এসে জাল দেওয়ার পর দেখি রং ওঠে। আসলে কিছু বলার নাই। আর চালের গুঁড়াও কিনা নিয়ে এসেছিলাম, আমরা চালের আটা বলি। তো সেটা ভালো করে গরম পানিতে সিদ্ধ করলাম, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর মাশাল্লাহ আমার আলিপো পিঠা বানাচ্ছিল। মানে পিঠা বানানোর আয়োজন একটা অন্যরকম মজা থাকে। ছোটোবেলায় পিঠা বানানোর মজা বড়বেলায় এসে ওরকম হয় না। কারণ আমরা যখন ছোটো ছিলাম, বিশেষ করে গ্রামে সবাই মিলে একসাথে পিঠা বানাতাম শীতের মধ্যে, মানে অন্যরকম ফিলিংস। তো যাই হোক, মাশাল্লাহ আমার আলিফ, সে কিন্তু পিঠা বানাতে পারে। এই পিঠা মেকার মানে পিঠা বানানোর যে মেশিন, এটা আমার শাশুড়ি আম্মা অনলাইন থেকে অর্ডার করেছিল অনেক আগে। তো উনি বাসায় আসছে, বলতেছিল যে পিঠা খাবে, আমাকে পিঠা খাওয়াচ্ছ না তোমরা। তো যত কষ্টই হোক যেটাই হোক, ভাবলাম ঠিক আছে, উনি যখন বলেছে খাওয়াই। আর বয়স্ক মানুষের যদি কোনো কিছু মন চায় সেটা খাওয়ানো উচিত। যাই হোক, তো আপু, আমি আর আলিফ আমরা তিনজনে মিলেই বানাচ্ছিলাম। আর পুলি পিঠাটা তেলে একটু ভেজে নিব। আসলে পিঠা যদি সফট নরম না হয় খেতে কিন্তু মজা লাগে না। তো আমি পুরোপুরি পারি নাই, আমি সাদিয়ার কাছ থেকে ইনস্ট্রাকশন নিচ্ছিলাম ফোন দিয়ে যে কি করব, তো সে বলে দিচ্ছিল। তো মাশাল্লাহ অনেকগুলা পিঠাই হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। হাতে কষ্ট করে বানাতে হয় নাই, মেশিন দিয়ে খুব সুন্দর করে বানাতে পারছি। তো পিঠাগুলো ভালো করে ভেজে নিব। আর ভাজতে ভাজতে একটু খাচ্ছিলাম, কারণ এই পিঠাটা খেতে খুব মজা লাগে। আর এটা হচ্ছে সেমাই পিঠা, একটু আটা বাদছিল। তো সেটা আপু বলতেছে তাহলে সেমাই পিঠা বানাই। তো সে আপু সেমাই পিঠা বানিয়ে দিল, ওটাও ভেজে নিলাম। আর এই যে দুধ, খাঁটি গরুর দুধ আমাদের বাসা থেকে নিয়ে আসছিলাম অনেক দিন আগে, 3 মাস আগে, সেটাই ছিল। ফ্রিজ থেকে বের করে জাল দিলাম, একদম মোটা ঘন সর পড়ে গেছে। আমি আবার তুলে খেলাম। আর পিঠা ভাজা শেষ ছিল। তো গুড় মিশাবো। আসলে গুড় দিয়ে পুলি পিঠা বানানো অনেক বেশি কঠিন, আমার কোনো বাড়ি হয় নাই, এই বাড়ি পারফেক্ট হয়েছে। কারণ আমি জানতাম না গরম দুধে গুড় দিলে দুধ কিন্তু ছানা কেটে যায়। এর আগে যতবার করেছি এটাই হয়েছে। তো এবার হচ্ছে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে তার ভিতর গুড় দিয়েছি, গুড়টা খালি গলে নিয়েছিলাম শিরা করে। তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে আবার জাল দিতে হবে, মানে প্রসেসিংটা একটু লেন্দি যদিও। তো তারপরও পারফেক্ট হয়েছে। আর আমার এই পিঠা বানাতে বানাতে রাত 2টা বাজে, তারপরও বানিয়েছি, কারণ পিঠা বানাতে সময় লাগে। তো সব কিছু মানে দুধের মধ্যে দিলাম, পিঠা দিয়ে একটু জাল করে নিব 5-7 মিনিটের মতো। তারপর সেমাই পিঠাটা সবার শেষে দিয়েছিলাম, কারণ এটা যেহেতু ছোট, যদি গলে যায় সেই ভয়ে সবার শেষে দিয়েছিলাম। দেওয়ার পরে চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেন ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে জাস্ট একটু নিয়ে নিই, অনেক বেশি সফট ছিল। মানে আমার কাছে মনে হয়েছে এই প্রথম আমি গুড় দিয়ে পারফেক্ট পিঠা বানাতে পারছি, কিন্তু গুড়গুলা ছিল ভেজাল। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আমি অনেক বেশি ব্যস্ত, যার জন্য কারো বাসায় যেতে পারছি না। ফ্রি হলে অবশ্যই যাবো ইনশাআল্লাহ।